সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আবার আমার রান্না নিয়ে চলে এসেছি। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও মোটামুটি আছি। আজকে আমি রান্না করব ওই পটলের দুধ পটল যাকে বলে, দুধ দিয়ে পটল দিয়ে কাজু কিশমিশ পোস্ত সব বাটা দিয়ে করবো। তা আমি প্রথমে এই যে পটলটাকে ধুয়ে টুয়ে রেখেছি, কেটে ধুয়ে, তারপর কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে তো গরম হতে তো দিয়েছি। তো তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েট করছি। এই তো হয়ে গেছে আমার গরম। এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পটলগুলোকে একটু ভালো করে তো ভাজতে হবে, একটু ভালো করে না ভাজলে তো কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ লাগে, আর ভালোও লাগে না খেতে। তো আমি পটলগুলোকে একটু ভালো করে ভাজবো। তো এখন সব পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি কেমন করে রান্না করি। আমি রান্না করছি আমি আমার নিজের মতো করে, খেতেও টেস্ট হবে এরম ভেবে। তো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া তো করতেই হবে, তা নাহলে তো হবে না। আর আমি কিন্তু পটলের মধ্যে এক্ষুনি কোনো নুন দিইনি। পটলটা একটু বেশ ভালো করে ভাজা টাজা হবে, তারপরে আমি এই নুনটা দেব। তো পটল তো ভাজাভাজি চলছে। আর আমি এই সকালবেলাতেই আমি রান্নাটা করি, তো তাড়াতাড়ি সব খায়ও এরা। আর এই যে আমার পটলটা দেখুন, রঙটা অন্যরকম এসে গেছে। এই আস্তে আস্তে ধীরে সুস্থে নাড়ছি, একটু জোরে দিচ্ছি গ্যাসের ফ্লেম, আবার একটুখানি আস্তে দিচ্ছি, এরম করে করে সুন্দর করে পটলটাকে ভাজছি। তাই দেখুন, এবার একটু আমি নুন আর হলুদ একটু দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ভেজেছি, তা ভাজাটা দেখলাম খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ পেলাম। তো এবার আমি একটু নুন আর একটু সামান্য হলুদ দিলাম, আরও সুন্দর দেখতে হয়ে যাবে। তরকারির কালার ভালো হলে তো ভালোই লাগে। তো এই যে কী সুন্দর হয়েছে দেখুন। এবার আমি আস্তে আস্তে একে একে তোলার ব্যবস্থা করব। অনেকক্ষণ ধরেই তো ভাজলাম, এবার তুলছি দেখুন। এবার আস্তে আস্তে তো ওদিকে কড়াইয়ে ভাজাও হচ্ছে, আর এদিকে আমার পটল তোলাও হচ্ছে ভেজে। তো সুন্দর করে তুলে নিচ্ছি পটলগুলোকে। এরপরে আরও আছে, এরপরে দেবো, ফোড়ন দিতে হবে। তো পটলগুলো সব তোলা হোক আস্তে আস্তে। দেখুন আপনারা দেখবেন, আমি তো আমার মতো রান্না করছি বলেই দিচ্ছি। তো আপনারা দেখবেন, যদি ভালো লাগে একদিন রান্না করেও খেয়ে দেখবেন। তো এই যে আমার সব পটল তোলা হয়ে গেছে ভেজে থালাতে। তো এবার আমি ফোড়নের জন্যে ওই যে একটা শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দেবো একটু জিরে ফোড়ন, আর দেবো তেজপাতা। এইগুলো দিয়ে আমি একটু জিরে দিচ্ছি। তো দিয়ে একটু ভাজা ভাজা হোক, ফোড়নটা একটুখানি, ফোড়নেরও একটু সেন্ট বেরোক আস্তে আস্তে। আর এখানে আমি বেটে রেখেছি কাজু বাদাম আর কটা কিশমিশ আর পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা, এই বাটাটা করে রেখেছি। এটাও আমি এবার ঢেলে দেবো। ওই মশলাটা ওইটা হোক। আর এদিকে রেখেছি জিরে আর ধনে একটুখানি, অল্পই, এই 2 চামচ মতন জলে গুলে। এবার আমি ঢেলে দিলাম ওই জিরে ধনে যে রেখে দিয়েছিলাম একটুখানি, পেস্ট না, গুঁড়ো মশলায় একটু জল দিয়ে রেখেছি। তো ওটা দিয়ে দিলাম। ওটাও একটুখানি ভাজা ভাজা হোক, বেশি ভাজবো না, তবে একটুখানি বেশ ভাজা ভাজা যে সেন্ট বলে সেইটুকুনি হোক। ওইটুকুনি হয়ে গেলেই এবার আমি আস্তে আস্তে কাজু বাদামের ওই পেস্টটা ঢেলে দিলাম। ওটাও একটু নাড়াচাড়া করব। এই যে ওটাও নাড়াচাড়া করব, ওটাও একটু সামান্য ভাজবো। এর মধ্যে ওই যে বললাম কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, 4টে কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আমাদের বাড়িতে, না খুব একটা ঝাল খায় না। তো আর এবার আস্তে আস্তে পটলগুলোকে আমি ঢেলে দেবো। পটলগুলোকে ঢালা হলো, এবার নাড়াচাড়া করতে হবে। এরপরে নাড়াচাড়া করছি, একটুখানি নাড়াচাড়া হোক। আর আমার এই সামান্য রান্নাটা দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন টিপে রাখবেন। তাহলে আমি যা ছাড়বো এই সাধারণ রান্না ভালো লাগবে। আমি যখন যা পারি তাই ছাড়ছি।
আর এই দেখুন এবার আমি ওই নুন তো দিয়েইছিলাম আগে, তো ওই জন্য এখন সামান্য নুন দিলাম আর চিনি দিলাম। একটু তো চিনি না দিলে ভালো লাগবে না, আর বেশি চিনি দেবো না, তার কারণ হচ্ছে কাজু কিশমিশ এগুলো তো আছে, তো ওই জন্য চিনিটা খুব অল্প দিলাম। আর এরপরে আমি দিলাম দুধ দিলাম একটু। আমার এইটা আমি গরুর দুধেও দিই, কোনো সময় আমি মিল্ক পাউডার ওই গুঁড়ো দুধও গুলে দিই। আজকে কিন্তু আমি গুঁড়ো দুধই গুলে দিলাম, এরও টেস্ট দারুণ হয়। তো দেখুন কী সুন্দর ফুটছে, এইবার একটু ফুটুক। আর পটলগুলো তো ভেজে নরম হয়েই আছে, আর একটু ঢাকাটাও দিয়ে দিলাম এবার। তো ঢাকাটা দিলাম, এবার আস্তে আস্তেই হোক, একটু পটলটা বেশ নরম হয়ে যাবে। তো ঢাকাটা দেয়া থাকলো, এরপরে একটু পরেই আমি ঢাকাটা আবার খুলবো। তো আপনাদের কেমন লাগছে আমার এই রান্না অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, সবই বুঝতে পারবো আমি যে কেমন হচ্ছে। তো এই যে ঢাকাটা দিয়েছি, আর আমি তো একাই এই ভিডিওটা করি, আর যখন যাকে পাই সে তখন আমাকে একটুখানি সাহায্য করে দেয়। আমার বাড়িতে বৌমা আছে। এই যে আমার হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিটই। তো আজকের মতন এই যে রান্নাটা আমার হয়েই গেছে। এবার আমি আর কাজু বাদাম কিশমিশ এগুলো দেওয়া আছে, তো একটু ঝোলঝোলই রাখবো, তার কারণ গাঢ় হয়ে যাবে। তো আজকের মতন আসি।